আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে ভিডিওটি আপনার জন্য। আমেরিকা বা অন্যান্য ভিজুয়াল কান্ট্রিগুলোতে যেমন স্টুডেন্টের টাকা কামানোর অনেক অপরচুনিটি খোলা থাকে। হচ্ছে মনে করেন তারা ফুড ডেলিভারি করতে পারে, তারা সিনেমা হলের টিকিট বিক্রি করতে পারে, তারা ওয়েটার হতে পারে। কিন্তু বাংলাদেশে কিন্তু এই অপরচুনিটিগুলো নেই। এমন না যে বাংলাদেশে কোনো রেস্টুরেন্ট নেই বা সিনেমা হল নেই, কিন্তু বাংলাদেশের সোসাইটি না এটা কেমন জানি দেখে, মানে বাংলাদেশে পুরো মানে এশিয়া কান্ট্রিগুলোই পুরোটা একদম সেম, মানে এই জবগুলোকে তারা কেমন জানি ভাবে দেখে। তাই আপনার যখন দেয়াল একদম পিক থেকে যায় আপনি তখন টিউশন করতে বাধ্য। টিউশন থেকে টাকা ইনকাম করার সাথে আমার কেমন যেন একটি শত্রুতা নিয়ে আছে। সেটা বলতে পারেন যে আপনি যদি কোনো বিশেষ পরীক্ষা না দেন বা কোনো জবই না দেন তাহলে টিউশন করে টাকা ইনকাম করা আমার কাছে মনে হয় না কোনো যুক্তি। বিকজ টিউশন করার যে স্কিলটা, যদি আপনি ক্লাস 9-10 একটা ছেলেকে পড়ান তার থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন। যেমন বিসিএস কোশ্চেনে কিন্তু এইসব জিনিস কোশ্চেনগুলো আসে, আপনি কিন্তু অনেক কিছু জানতে পারবেন। যদি আপনি বিসিএসে পরীক্ষা দেন দেন আপনি এই স্কিলটা খুব কাজে দেবে। বিকজ কিন্তু আপনি যদি কোনো পরীক্ষা না দেন, বিসিএস পরীক্ষা, আমার মনে হয় না টিউশন করে টাকা ইনকাম করা বেটার অপশন। তার থেকে বেটার অপশন ফ্রিল্যান্সিং করা। ফ্রিল্যান্সিং থেকেও বেটার অপশন যদি না পান, আরও অনেক অপরচুনিটি আছে আপনার অনলাইন থেকে টাকা ইনকাম করার। বিকজ এই অনলাইন থেকে টাকা ইনকাম করলে আপনার কী হবে, স্কিল গেইন হবে। স্কিল গেইন হলো আপনার, যদি আপনি কোনো সময় চাকরিও না পান, ওই জিনিসটা থেকে আপনি টাকা ইনকাম করতে পারবেন একবারে ইজিলি। আপনাকে আমি একটা জিনিস বুঝাই, যেমন দেখেন আপনারা যদি কোনো ফুল টাইম জবে যান বা কোনো জব করতে যান তখন আপনার যে স্কিলটা, যে টিউশন করে পড়ানোর যে স্কিলটা, ওই স্কিলটা কিন্তু তখন কোনো কাজে আসবে না। তখন আলটিমেটলি আপনার ফলাফল জিরো। তখন আপনারা বলতে পারেন যে ভাই আমার তো টিউশন করে টাকা ইনকাম করে বা আমার তো পকেট মানি লাগে। বুঝি ভাই, এগুলো বুঝি, আন্ডারস্ট্যান্ডেবল। এখন কথা হচ্ছে যে এই যে আপনারা স্কিলগুলো যদি আপনি তো একটা স্টুডেন্টকে পড়াইতেছেন, পড়ানোর পিছিয়ে 1 থেকে 1.5 ঘন্টা বা সময় দিতেছেন, ওই সময়টা যদি এমন একটা স্কিলে দেন, মানে এমন একটা জিনিসে দেন, যেমন একটা স্টুডেন্টকে তো আপনি 1 দিন 2 দিন পড়ান না, একটা স্টুডেন্টকে আপনি 1 বছর 2 বছর অনেক দিন পড়ান। তো ওই 1 বছরে যদি আপনার 360 ঘন্টা হয় ধরেন, প্রতিদিন তো 1 ঘন্টা হলো অ্যাটলিস্ট পড়ান, তো 360 ঘন্টা যদি হয় ধরেন, 60 ঘন্টা যদি আপনি কোনো একটা যেমন পেসিভ স্কিল, যেমন ফ্রিল্যান্সিং বা কোনো ভিডিও এডিটিং বা কোনো একটা স্কিল, যে কোনো একটা স্কিলে আপনি দেন, সেই স্কিলটা কিন্তু আপনার ভবিষ্যতে কাজও দিবে ওই স্কিল। আর একটা কথা বলে রাখি, আপনি যে স্কিল কি জানি বলে, আপনি যে স্টুডেন্টকে পড়ানোর সময় যে স্কিলগুলো গেইন করতেছেন, ওই স্কিলটা কোনো সিভি হিসেবে আপনি কাউকে দেখাতেও পারবেন না, কারণ এটা কোনো সিভি হিসেবে দেখান। আপনি নিজে কিছু অল্প কিছু জিনিস শিখতে পারবেন, যেটা যদি আপনার বিসিএস পরীক্ষা দেন তবে। এখন আপনাকে আমি একটা কথা বলবো, যে আপনি বলতে পারেন তাহলে আপনার কী করবো, আমরা স্টুডেন্টদের জন্য আমাদের কি, আপনার ফ্রিল্যান্সিং করা উচিত। বিকজ ফ্রিল্যান্সিং করলে আপনার মনে করেন, ফ্রিল্যান্সিং জিনিসটা কি, ফ্রিল্যান্সিং হয়তো বলতে পারেন অনলাইন থেকে টাকা ইনকাম। ফ্রিল্যান্সিং হচ্ছে আপনার একটা স্কিল শিখতে হবে। আপনার স্কিলটা শিখলে আপনি কিন্তু মানে চাকরি না পাইলেও ওই স্কিলটা দিয়ে কিছু না কিছু আনতে পারবেন, টাকা আনতে পারবেন। ধরেন আপনি বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্টরা কিন্তু একটা চাকরির জন্য এতদিন পড়ালেখা করে, বাট তারা কি করে, সর্বোচ্চ গেলে একটা 10,000 20,000 টাকা। আর যদি ভালো স্টুডেন্ট, একদম ভালো স্টুডেন্ট হয়, তখন তারা একটু ভালো বা লেভেলে যেতে পারে। বাট বাংলাদেশের সব স্টুডেন্টরা কিন্তু এগুলো পারে না, বাংলাদেশের বেশিরভাগ স্টুডেন্টরাই বেকার থাকে। তো এই জন্য আমি বলতেছি, আমিও কিন্তু এখন পড়ালেখা করে যাচ্ছি, এই জন্য আমি সাথে সাথে একটা স্কিলও শিখতেছি, যেটা আমি আমার জীবনের জন্য কিছু একটা করতে পারবো। আমি পড়ালেখা শেষ করে আমি জীবনের জন্য কিছু একটা হলেও করতে পারবো, কারণ আমি ছোটো থেকে যে একটু করে শিখতে থাকি, তখন আমি একটা সময় এত বড় চলে যেতে পারবো। এই জন্য আমি একটা স্কিল শিখে রাখতেছি, বিকজ এই স্কিলটা আমার জবের জন্য হেল্প করবে। আর আমি একটা কথা বলে রাখি, এমন কিছু স্কিল আছে ফ্রিল্যান্সিংয়ে যেগুলো কিন্তু আপনার জব সার্কুলার ছাড়ে। যেমন এসইও শিখতেছি আমি, কেন জানেন, এসইওর জন্য কিন্তু জব সার্কুলার ছাড়ে। আমি এটা অনেক অ্যানালিসিস করে এই স্কিলটাকে বেছে নিয়েছি, কারণ এই স্কিলটার জন্য সামনে অনেক ডিমান্ড আছে, বিকজ সবাই ওয়েবসাইট খুলতেছে। এই জন্য আমি এইসব বিষয়ের পরে আগে কথা বলে বলছি, আপনাদের যদি দরকার হয় ভিডিওগুলো দেখে রাখি। তো আপনাদের কী করা উচিত, আমি মনে করি আপনার ছোট্ট একটা কাজ স্কিল শিখে রাখা উচিত। ফ্রিল্যান্সিং করলে আপনি এখন আপনার দেখতে হবে, ফ্রিল্যান্সিং আপনি ফুল টাইম হিসেবে নিবেন নাকি পার্ট টাইম হিসেবে নিবেন। ফুল টাইম হিসেবে নিলে কি হয়, আপনি যদি ফুল টাইম হিসেবে নেন তাহলে মনে করেন আপনার ফোকাসটা একটু বেশি দিতে হবে, পড়ালেখার থেকে বেশি দিতে হবে আপনার ফ্রিল্যান্সিংয়ে। আর যদি পার্ট টাইম দেখেন তাহলে আপনার পড়ালেখা শেষ করে যে সময়টাকা থাকবে সেই সময়টা আপনি ফ্রিল্যান্সিংয়ে দিতে হবে। আর যদি আপনি
পার্ট টাইমে দিতে চান, পার্ট টাইমে দিলে মানে বললাম তো যে পড়ালেখা শেষ করার পর অল্প কিছু সময় এটা দেন, কিন্তু ওই স্কিলটার জন্য আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন না, বেশি কিন্তু আপনি স্কিল গেইন করতে পারবেন, কিন্তু আপনি বেশি টাকা আর্ন করতে পারবেন না। তো এই জন্য বলতেছি ফুল টাইমে দেওয়ার দরকার নাই বা পার্ট টাইমে দেওয়ার দরকার, আপনি করতে থাকেন, আস্তে আস্তে করতে থাকেন, একটা না একটা সময় অথবা অনেক কিছু করতে পারবেন। এই জন্য একটা পড়ালেখা শেষ করার পরে আপনি যখন পার্ট টাইমে অল্প অল্প জিনিসগুলো দিয়েছিলেন না ফ্রিল্যান্সিংয়ে, একটা সামনে একটা এজেন্সি খুলে দেওয়া উচিত বা একটা বিজনেসে পরিণত করে নেওয়া উচিত। এই জন্য বলবো আমি সাজেস্ট করতেছি ফ্রিল্যান্সিংটা করেন, বা অনলাইন থেকে অনেক আছে, অনলাইন থেকে অনেক আছে যে অপরচুনিটি আছে আপনার টাকা ইনকাম করার জন্য। এই জন্য আমি বলতেছি অনলাইনে দেখেন বা কিছু একটা স্কিল গেইন করার চেষ্টা করেন। আসসালামু আলাইকুম।